আজকে রাজশাহী চিড়িয়াখানার কিছু দৃশ্য দেখাবো। এই জন্য 25 টাকা দিয়ে একটা টিকিট কিনে নিলাম। টিকিটটা আবার গেটম্যানকে দিলে একটু ছেড়ে দিবে। তারপর ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করেই দেখবেন একটা জিরাফ উল্টো দিকে দাঁড়ায় আছে। এরপর একটু সামনে গেলেই দেখতে পাবেন হাঁস। এই যেই সেই হাঁস নয়, এক ধরনের নৌকা। এই হাঁস আবার অসুস্থ হয়ে গেছে, এই জন্যে এই মামা ওষুধ খাওয়াচ্ছে। হাঁস সুস্থ হতে হতে আমরা একটু ঘুরে ফেলি। আর একটু সামনে এগুতে দেখতে পারবেন এক পঙ্খিরাজ ঘোড়া দাঁড়ায় আছে আপনাদের স্বাগতম জানাতে। অনেক তো হলো, এবার সুন্দর সুন্দর কিছু দৃশ্যগুলো উপভোগ করি। সামনে গেলেই দেখতে পাবেন বসার জন্য কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তার পাশে করা হয়েছে পানির ট্যাঙ্কি। তবে ট্যাঙ্কিটা কতদিনের আমার জানা নেই। সামনে আর একটু এগুলোই দেখতে পাবেন এক টেডি বিয়ার দাঁড়ায় আছে আমাদের স্বাগতম জানাতে। তার পাশেই লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকগুলো মাছ। অনেকে আবার এদের খাবার দিচ্ছে। এর বাম পাশে একটু লক্ষ্য করলে দেখবেন কুমির রাখা আছে। সাধারণত এই কুমির দেখা যায় না, তবে আপনার ভাগ্য ভালো হলে দেখা পেতে পারেন, যেমন আমি দেখা পেয়েছি। এই কুমির দেখা পাওয়া আর অমাবস্যার রাতে চাঁদ দেখা একই সমান। সামনে ঘেরা জায়গা দেখেই বুঝতে পারছেন এখানে নিশ্চয় পশু পাখি রাখা আছে। খুব একটা আপডেট পাখি আমি দেখলাম না। সচরাচর আমরা সাধারণত যেসব পাখি দেখে থাকি সেসবই পাখিগুলো দেখলাম, যা আমরা আশা করিনি। আর একটু সামনে এগুলো দেখতে পারবেন এক হনুমান মামা দাঁড়ায় আছে হাতে গোলাপ নিয়ে। তার সাথেই দেখতে পাবেন একটা ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা করা হয়েছে। আমি ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম। আসলে জায়গাটা ছবি তোলার মতোই সুন্দর ছিল। আপনারাও গেলে দেখতে পাবেন, অনেক ভালো লাগবে আশা করি। পেছনে একটা পরী দেখতে পাবেন, আসলে এর জন্য বিখ্যাত ছিল জায়গাটা। ডান পাশে আমরা ফেলে এসেছি বানর দেখতে, ওগুলো একটু ডান সাইডে গেলে দেখতে পাবেন এই দুই একটা বানর রয়েছে। বানরের পাশে খাঁচায় লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকগুলো হরিণ রয়েছে। বৃষ্টিজনিত কারণে ক্যামেরা ভালো ছিল না, যার ফলে কিছুক্ষণ পরই রোদ উঠলো এবং পরিবেশটা খুব সুন্দর হলো। সামনে এগুলোই দেখতে পাবেন এমন একটি দোলনা। দোলনাটাতে উঠলে আপনি চিড়িয়াখানার প্রায় সকল কিছুই দেখতে পাবেন ওই দোলনা থেকেই, কারণ অনেকটা উঁচু। সামনে এগুলো দেখতে পারবেন প্রাকৃতিক পরিবেশে একটি ঝর্ণা রয়েছে, যদিও এখন পানি আসছে না, এই জন্য দেখানো যাচ্ছে না। তার পাশেই অপেক্ষা করছে আপনার জন্য একটি রকেট, যেখানে চড়ে আপনি পৃথিবী ভ্রমণ করতে পারেন। তবে সাবধান, যদি কারো মাথা ঘুরে বা ঘোরার প্রবলেম থাকে তাহলে উঠবেন না, না তো পুরো আনন্দটা মাটি হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।